সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম পলে আসছে নাটক থেকে। আপনার নাম করে এসেছেন নাটোর থেকে। আচ্ছা ঠিক আছে, আপনার বয়স কত? 19 বছর। 19 বছর বয়স। আপনার বিয়ে শাদী হয়েছিল? জি না, বিয়ে শাদী হয়নি। বিয়ে শাদী হয়নি, কি জন্য বিয়ে শাদী হয়নি? আমরা টাকা পয়সা নাই, তার জন্য বিয়ে শাদী না। ছোটবেলা আব্বু আম্মু মারা গেছে। তো এখন বর্তমানে আপনি কার কাছে থাকেন? বর্তমানে আমি দাদির কাছে থাকি। বর্তমানে দাদির কাছে থাকেন, উনি আপনার দেখাশোনা করছে? জি। উনি তো হয়তো টাকা পয়সার জন্য আপনাকে বিয়ে দিতে পারছে না, তাই জি। তো? তো এখন বর্তমানে আপনি দাদির কাছে আছেন। তো আপনি এখানে আসছেন একটা বিয়ে শাদী বসার জন্য, তাই তো? জি। আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? সে বয়স যে কোনো হোক না, আমার কোনো সমস্যা নেই। আমাদের বয়স চলে একটা না, শুধু আমার ভালোবাসা বলে তাই। সে যদি আপনাকে একটু ভালোবাসা দিতে পারে তাতে আপনি খুশি, তাতে আপনার চলবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন কথা হচ্ছে, এই কথা তো এখন বলছেন, পরে বিয়ে শাদীর পরে বলবেন যে না তুমি বুড়ো মানুষ, তোমার সাথে আমি সংসার করবো না, এমন কিছু বলবেন? না, এমন কিছু বলবো না। আহ, হয়তো এখন বলছেন যে না এমন কিছু বলবো না, পরবর্তীতে যখন আপনি ঘুরবেন আপনার বান্ধবীরা বলবে যে এত বয়স্ক মানুষের কাছে বিয়ে বসছিস, তোর সাথে মানায়নি, তাদের কথা শুনে যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন। না, আমি খাবার যখন আমি না খাইলে তখন তো আমার বান্ধবী আছে, তোমার খাওয়াতে যাই না। না না, ঠিক আছে, আপনার কথা সুন্দর কথা। যখন আপনি না খেয়ে থাকেন তখন তো আপনার বান্ধবীরা এসে খাওয়ায় না, হ্যাঁ? যারা মানুষের কথা শুনে তারা জীবনের লাইফে কখনো প্রতিষ্ঠিত হইতে পারে না। আচ্ছা ঠিক আছে আপু, সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে, আমরা তো এই ভিডিও পাবলিক থেকে, দেশ থেকে, প্রবাস থেকে অনেক ভাই আপনার এই ভিডিও দেখবে। মনে করেন এখন যদি একজন আমাকে ফোন দিল প্রবাস থেকে, বললো যে ভাই আমার স্ত্রী মারা গেছে, আমি এখন একটা কলিকে বিয়ে করতে চাই, আপনি কি বিয়ে করবেন? জি, বিবাহিত আমি বলবো। বিবাহিত লোকের কাছে বিয়ে করবেন? জি, আমি বিয়ে দেবো। না, কেন হাদিসে আছে একটা পুলিশ চলে চারটে বিয়ে করতে পারে। সেই চারটে চারজন চড়াইতে পারে, আমি পারবো না, আমি চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা যদি তার কোনো বাচ্চা কাচ্চা থাকে, তাকে কি নিজের মায়ের মতো দেখবেন নাকি? না, আমি যে মায়ের মতন বিয়ে করবো না, কেন আল্লাহ তো আমার না দিতে পারে না। ঠিক আছে, আপনাকে নাও দিতে পারে, সমস্যা নেই ইনশাল্লাহ। আপু, আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আমার তো কোনো পার্সেল ফোন না, সে যদি কথা বলতে চায় না, যে আমার দেখা কথা বলবে না। যদি কথা বলতে হয় তাহলে আমাদের মাধ্যমে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার, এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ভাই কোলে আপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, নামাজ কালাম পড়েন? জি, পার্সেল ছিল। হুম, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু বাবা মা নেই, স্বামীর বাবা মা থাকলে তাদেরকে কিরকম ভাবে দেখবেন? নিজে আব্বা আমার মতন দেখবেন। নিজের আব্বু আম্মুর মতো দেখবেন। যদি নিজের আব্বু আম্মুর মতো দেখেন তাহলে সবসময় স্বামীর ভালোবাসা পাবেন। একটা পুরুষ সবসময় চায় যে আমার স্ত্রী আমার বাবা মার সেবা যত্ন করুক, আমার বাবা মার সেবা যত্ন করলে আমি তাকে ভালোবাসি। ঠিক আছে, এটা তো সবসময় খেয়াল রাখতে হবে। সমস্যা নাই। এখন আমি আর একটা কথা বলি আপনাকে। অনেক ভাই আছে বিয়ে শাদী করার পরে আপনাকে রেখে প্রবাস চলে যাবে, হয়তো 1 বছর 2 বছর এখানে থাকবে। থাকার পরে ওর বাড়িতে যদি ওনার আত্মীয় স্বজন বাবা মা থাকে, ওনাদের সাথে খারাপ আচরণ করবেন? না, খারাপ আচরণ করবো না। নিজের মা নিজের মতন